অনেক মসজিদের আমি সভাপতি, সেক্রেটারি। তো বিভিন্ন মসজিদে কাজ করার সময় আমার ডাক, হুজুর এই কাজ করবো, কিছু টাকার দরকার, একটু বলে। তা আমি আবার বলি কিছু টাকা জোগাড় করি কাজ করার জন্য, এই কাজ করি। নির্দিষ্ট কোনো মসজিদই নামাজ পড়িনি, বিভিন্ন মসজিদে জুমা পড়ে। এটা মসজিদই ওইরকম ডেকেছে, অনেক কথা বলে নামাজ হয়ে, যেই জুমার নামাজ হয়ে যাচ্ছে সে ইমামটাও দেখি চলে গেছে। ইমাম মুয়াজ্জিনে বলুন লোক সব চলে গেল, তখন ইমামও চলে গেল কেন? তো হুজুর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে ফরজ নামাজ মসজিদে পড়িয়ে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম। ইমামের ধরে নাই দিন, ধরে নিয়েছে। আমি কি ব্যাপার, তুমি এরকম ফতোয়া দিয়েছো? বলতে হুজুর হাদিসে আছে। আচ্ছা হাদিস নবী কখন বলল তুমি কি জানো? আর কিছু বলে? আচ্ছা নবী এ কথা হাদিসে বললো কখন তুমি জানো? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। এ জামানার মুসলমান এরা টাকা পাগল, আর এটা কি পাগল বলেন? মেয়ে লোক পাগল। এরাও দুটো পাগল, এক মেয়ে লোক পাগল আর একটা টাকার পাগল। সাহাবীরা মসজিদে মোটে বাড়ি যায় না, 24 ঘন্টা পড়িয়ে। আবু হুরায়রা এত ক্ষুধার্ত, কদিন খাতি পায় না, কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। নবী বলছেন এই অবস্থায় পড়ে আসো, একটু বাড়ি ঘরে যাও। হুজুর তখন ওই ফতোয়া দিয়েছেন ফরজ নামাজ মসজিদে পড়ো, সুন্নত নফল বাড়ি যেয়ে পড়ো। বাড়ি ঘরগুলো সব কবর বানাচ্ছ। হ্যাঁ, কার কাছে কি ফতোয়া দিছি? এরা টাকা পাগল আর বউ পাগল। তুই এর কাছে ফতোয়া দিছিস যে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়ে, একটা জন্তু বাড়ি গিয়ে বাকি নামাজ পড়বে? ও ফতোয়া দিস কেন? নবী সাহাবীরা প্রায় সব সারা রাত নামাজ পড়তে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল ফেরেশতা নবীর কাছে ওসমানের নামে একটা জান্নাতে সার্টিফিকেট দিয়ে গেছে, ওসমান জান্নাতে যাবে। আল্লাহর নবী ওসমানকে এত ভালোবেসেছিলেন, নবী ওসমানের একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। রাসূলুল্লাহ আবার একটা মেয়ে ওসমানের সঙ্গে বিয়ে দিয়েছে, ওই মেয়েটাও সংসার করতে করতে মারা গেছে। আজকে নবী বললেন ও গো আমার সাহাবীরা, আমার ঘরে যদি কোনো কন্যা সন্তান থাকতো আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। এত মর্যাদা সাহাবী ওসমান। ও ছেলে মেয়েরা, ওসমান গনি জীবনে কত দান করেছেন বলা যাবে না। মসজিদ নববীতে নবী জুমার দিন হজ করতেন। বাবা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে, এই মদিনায় মসজিদ নববীতে জায়গা হয় না, মসজিদ নববী বানাবো, জমি কিনবো, কে কে টাকা দেবে দাঁড়িয়ে আমার নবীর কথা শেষ করতে যায় না। ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববী বানাতে জমি কিনতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। কত দান করেছেন জীবনে।
নবী বললেন, ওসমান জমি কেনা টাকা দেবে, মসজিদ নবীর বিল্ডিং বাড়াবো, কেনা কেনা টাকা দেবে বলুন। নবীর কথা শেষ করতে দেয় না। ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী বিল্ডিং বানাতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। মসজিদ নববীতে নবী বলছেন, মদিনার জনসংখ্যা বেড়ে গেছে বাবা, পানির কুয়ার সংখ্যা কম হয়ে গেছে, এরা পানির কষ্ট পায়, আমি কটা কুয়া বানাবো, কেনা কেনা টাকা দেবে। নবীর কথা শেষ করতে দেয় না। ওসমান দাঁড়িয়ে যান, মদিনায় যে কটা কুয়া বানাবে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। ওসমান গনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছে। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন, বিবিকে নিয়ে অজু কালাম ছিল, ঘরের দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েও ওসমান গনি হাত তুলে কাঁদেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ না বানিও, মদিনার গাছের পাতা যদি আমার বানাতেন, চতুষ্পাদ জানোয়ার গুলো আমার খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। তাহলে হিসেব শুধু ওদের হবে, আমাদের হবে না? বলো, অনেক কথা বলে ফেলিস। 12:30 বাজছে, মোনাজাত হবে, বিশেষ কথা বলছে। ফুরফুরার পীর সাহেব কেবলা, বসিরহাটের আল্লামা, এখান থেকে 100 বছর আগে সারা দেশে ঘুরে ঘুরে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে কোরা মসজিদ করে বলল 1100। তো 1100 মসজিদ সব এক গ্রামে তৈরি করে না? হ্যাঁ, হয় 4-5খানা গ্রাম মিলে একটা করে মসজিদ ছিল আগে, আমরা দেখেছি। এখন এক একটা গ্রামে 4-5টা করে মসজিদ। 10-15টা গ্রামের লোক দেখিয়ে একটা করে মাদ্রাসা করে গেছে। একটু বলবেন কি পরিশ্রম করে? হাদিসে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাসন নাসর করে। জীবনের বিরাট বড় আশা, কিয়ামতের দিন আল্লাহ জানো কোন নেতা খেতার সঙ্গে না দেখা করিয়ে ফুরফুরার পীর আবু বকর আর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসন নাসর করে। এই আশানে বহুত পরিশ্রম করি মাদ্রাসা তৈরি করেছে। আল্লাহ রহমত, মাদ্রাসা বুখারী শরীফ পড়ানো চলছে। এবছর 50টা ছেলে পাগড়ি পাবে ভবানীপুর মাদ্রাসা থেকে। আপনাদের কাছে দাওয়াত করছি, মাদ্রাসায় আসুন। 20 আর 21 মাঘ ইসালে সওয়াব। 21 মাঘ খাস করে দাওয়াত করছি, অনেক ওলামা থাকবেন। এই জলসায় দাওয়াত করছি যাওয়ার জন্য। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। 28 জন স্টাফ
প্রায় 3 লক্ষ টাকা মাসে বেতন খরচ হয়। এক এক সাজে আমার 1 কুইন্টাল করে চাল লাগে। 1 কুইন্টাল চাল 1 কুইন্টাল গোশ রান্না করে দেবেন, একে সাজে ফেরেশতারা খেয়ে ফেলবে। একটা কঠিন খরচের জায়গায় দাঁড়িয়ে আছে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। আমিও দোয়াই বলি, আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, যারা 2 টাকা দিয়ে সাহায্য করে, কিয়ামতের দিন ফুরফুরার পীর বসিরহাটের পীরের সঙ্গে হাসর নাসর করবে। আপনাদের বলবো, সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরার একটা অর্থ ভবানীপুর মাদ্রাসায় পাঠাবে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, টাকা চাচ্ছি, টাকা। প্রত্যেক সাজে এই 25 কেজি চালের বস্তা 4টে করে যায়। যদি কেউ পারেন একদিনের 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, ছেলে 2 ছেলে দেবেন। বুখারী পড়ে মাওলানা টাইটেল পাস করে মুফতি পাস করবে, ওখানে মুফতি ক্লাস খোলা হয়েছে। 2 ছেলে দেন, বিরাট বড় আশা তো। 2 ছেলে তৈরি করে রেখে যাব। বারবার করে বলছি, রোজার ঈদ হবে, 1 সপ্তাহের ভিতরে আমরা ছেলে নেব। মাদ্রাসায় ছেলে দেবেন। যদি কেউ পারেন একসাথে 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবে। আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। ওই সঙ্গে অনুরোধ করে যাচ্ছি, যুবক যুবতীরা নামাজ কাজা করো না। নামাজ না পড়লে আল্লাহ বেরাজ হয়, আর নামাজ পড়লে আল্লাহ বেরাজ হয় না। বেরাজ হয়ে যায় নামাজ না পড়লে। নামাজ পড়। আলোচনায় যদি কিছু ত্রুটি হয় আমার মাফ করে দেবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়তে থাকেন। বারোক এখন দিয়ে দেবে না মোনাজাতের পরে? হাসিম বাবু কি হতে আপনার মাদ্রাসা চালের জন্য দিয়েছে। নুরো চাচা 2 বস্তা 40 টাকা দিচ্ছে। আর যদি কেউ দিতে চান দেবে। হ্যাঁ, সবাই ভিতরে আসুন। এই সুযোগে রসুলের শানে একটু সালাত ও সালাম ইয়া নবী। খুলে দেবো আপনি পড়েন, আপনি পড়েন। এর ভিতরে আসেন, একটু ভিতরে আসেন, দিতে সুবিধা হবে।
طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات من يرى وجهك يسعد يا كريم مع الوالدين حوضك صفي المبارك بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات يا ربي صل وسلم دائما ابدا আমাদের যারা দেবেন একটু সুযোগ করে দেবেন ভিতরে যাওয়ার, যে যেখানে আছেন থাকেন, একটু যেন ভিতরে যেতে পারে। আর মেয়েদের বার হওয়ার মুখে দেবে, মেয়েদের ওটা সিদ্ধান্ত মেয়েদের বার হওয়ার সময় দোয়ার আগে দোয়ার করে মেয়েরা চুপচাপ বসো, বার হওয়ার সময় গেট থেকে পার যখন পার হবে সবার হাতে প্যাকেট ধরিয়ে দেবে। যদি আর কেউ কিছু দিতে চান টুপ করে দিয়ে দেন। আচ্ছা, দাউদটা কি কবুল করেছেন? 21 মাঘ সবার দাউদ। গাড়ি ভাড়া ইয়াকুব দেবে, আমার নাম ইয়াকুব বলো, তাও যাবা না? 21 মাঘ। এখানে যায় অনেকে। আচ্ছা, আমরা নিজেও যাই গেছি। আচ্ছা শুরু করে দেন নাকি? দুজন ধরেলে যে আর একজন দাঁড়িয়ে ব্যস্ত ভিতরটা আগে দিয়ে দাও। درود شریف اللهم صل على وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد يا رب العالمين পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তাজ্জুদের রক্তে শাহিদার বাড়ি আসামির বেশে দুটো করে হাত উঠাইলাম। দয়া সাগর নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ
দয়ার নবীর স্বপ্নে স্বপ্নে আমাদের দিদার নসিব করুন। হুজুরের আলাউলাদ আসহাবগণ উম্মাহাতুল মুমিনদের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। আল্লাহ বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী ওলি গওস কুতুব সিদ্দিকিন সালিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আইম্মায়ে মুসান্নিফিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিয়া, বাহাউদ্দিন নকশবন্দিয়া, মুজাহিদ আল-ফিসানি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। কাদরিয়া চিশতিয়া নকশবন্দে মুজাদ্দিদিয়া তরিকাতের খাতায় আমাদের নামগুলো নথিভুক্ত করুন। আল্লাহ খাস করে শফি ফাতে আলী হুজুরের রুয়ে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত ফুরফুরার পীর শাহ কেবলা রুয়ে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের কলিজা টুকরাগণ খলিফাগণ বংশবালা যারা কবরে সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ বসিরহাটের আল্লামা হুজুরের রুয়ে সওয়াব পৌঁছে দিন। সরসিনা হুজুর হামিদি সাহেব হুজুর দরগাপুরি হুজুর কালিয়ানি ছবি সাহেব হুজুর শহীদপুর ছোট হুজুর পানিগোবরার হুজুরদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন। আমরা যত নারী পুরুষ হাত উঠাইলাম আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের ভাই বোন আহাল বর্গ যাদের কবর দিতে আল্লাহ সকলের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। যারা আযাবুল কবর আছে নবীর ওসিলায় ওদের কবরগুলো শান্তির বাগান বানিয়ে দিন। এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ এক বিন্দুমান নিয়ে যে যেখানে শুয়ে আছেন সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। কবরবাসীদের উপরে রহমত নাযিল করুন। ইয়া আল্লাহ আমাদের বাপ মা আমাদের বিবি ছেলে মেয়ে আহাল বর্গ যারা বেঁচে আছেন সকলের জন্য জাহান্নাম হারাম করুন। দয়ার জান্নাত দয়া করে আমাদের জন্য হালাল করুন। মাহফিলটাকে কবুল করুন। আপনাকে যারা খুশি করে কবরে গেছে ওদের দলভুক্ত দয়া করে আমাদের বানিয়ে নিন। বিশার হাবির মতন মানুষ হাবিবে আজমিন হুজুরের মতন মানুষ শফি আব্দুল মুমিন হুজুরের মতন মানুষগুলোকে আপনার প্রিয়জন বলে মেনে নিয়েছেন। দয়া করে আমাদেরকেও আপনার প্রিয়জন বলে মেনে নিন আল্লাহ। মসজিদ মাদ্রাসা গুলো দয়া করে হেফাজত করুন আল্লাহ। ভারতের মুসলমানদের ঈমান ইজ্জত আপনি দয়া করে রক্ষা করুন। দেশের মাদ্রাসা গুলো দয়া করে হেফাজত করুন আল্লাহ। আমাদের সন্তানগুলো আলেমে দ্বীন বলে কবুল করুন। অভাব দূর করে দিন। ঋণগুলোকে পরিশোধ করাই দিন। কত মানুষ বিমারের জন্য কাঁদে, বিমার থেকে দয়া করে শেফা দিয়ে নাও। আসমান জমিনের গজব থেকে আপনি আমাদের হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।